এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এত সৌন্দর্য পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই, দিয়েছে কাউকে। ফেরেশতাদের কথা আল্লাহ তাআলা বলেন নাই যে তাদেরকে সুন্দর করে বানাইছি। জিনের কথা বলেন নাই যে আমি তাদেরকে সুন্দর করে বানাইছি। আপনি আমি অনেক সময় কথায় কথায় বলি মানুষটা চাঁদের মতো সুন্দর। এ মুসলমান, মানুষের সাথে তাদের সাথে কোনো তুলনা হয় না, কারণ চাঁদ সুন্দর না মানুষ সুন্দর, কথা ঠিক কিনা বলেন? মানুষ অনেক সময় উদাহরণ দেখে মানুষটা ফেরেশতাদের মতো, ফেরেশতার মতো সুন্দর, কিন্তু আল্লাহ বলেন না না, ফেরেশতা সুন্দর না, জিন সুন্দর না, ওই আসমানের চাঁদ সুন্দর না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। সুন্দর করে বানাই নাই, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ জাতি আমরা। এত সম্মান দিয়া, এত ভালোবাসা দিয়া, আবার অন্য জায়গায় বলতেছেন যে অধিকাংশই জাহান্নামী। জাহান্নামের ঘোষণাও কইরা দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআম বাল হুম আদল। শুধু জাহান্নামী বলে নাই, চতুষ্পায়া জানোয়ার হিসাবে সাব্যস্ত করেছেন কাদেরকে? আল্লাহ বলেন আমি কান দিয়েছি, কান দিয়া ভালো কোনো কথা শোনে না। এই চোখ দিয়েছি, চোখ দিয়া ভালো বস্তুগুলো দেখে না। এই দিল দিয়েছি, দিল দিয়া ভালো কথাগুলো বুঝে না। কান দিয়া অশ্লীল গানগুলো শুনতে থাকে, চোখ দিয়া অশ্লীল সিনেমাগুলো দেখতে থাকে। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে যতগুলো মানুষ আছেন বাহিরে কিন্তু এর থেকে কয়েক গুণ বেশি, বেশি কিনা বলেন? আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি কথাগুলো বলেন নাই, বড় কষ্ট নিয়েই বলছেন। একদিকে সম্মানের ঘোষণা করেছেন, আর একদিকে চতুষ্পায়া জানোয়ার বলেছেন। শুধু জানোয়ার না, শুধু জানোয়ার না, এর থেকেও অধম। আমরা যদি বয়ানের ভিতরে বলি এটা জানোয়ার, এটা গাধা, চতুষ্পায়া জানোয়ার, আপনারা রাখবেন আমাদেরকে আস্থা। অথচ আল্লাহ তাআলা কিন্তু এর থেকেও বড় কঠিন কথা বলেছেন। এটা চতুষ্পায়া জানোয়ার, এটা শুধু চতুষ্পায়া জানোয়ার না, এইটা তার থেকেও অধম। কাদের কথা বলেছেন? আপনার আমার কথাই বলেছেন। যে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দিয়া হক কথাগুলো শুনবে, দিল দিয়া হক কথাগুলো বুঝবে, চোখ দিয়া আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখবে। এই জন্যই তো বানিয়েছেন। অথচ আমরা কি করি? কানের ভিতরে হেডফোন লাগাইয়া অশ্লীল গানগুলো শুনতে থাকি, চোখ দিয়া অশ্লীল সিনেমাগুলো দেখতে থাকি, দিল দিয়া ওইটা অনুভব করতে থাকি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আবার দিলে দিলে চিন্তা করি, আহারে যদি পাইতাম, আহারে যদি পাইতাম কত সুন্দর। হ্যাঁ, করে কিনা চিন্তা? আমার যদি নায়িকার মতো হইতো কতই না ভালো হইতো। হ্যাঁ, বিয়া শাদী করতে যায় নায়িকার মতো খুঁজতে যায়,
বিয়া শাদী করতে যায় 420 খোঁজে, দোনো পক্ষ, এই পক্ষ খোঁজে ওই পক্ষ খোঁজে। মাইয়া পক্ষ খুঁজে কয় সরকারি চাকরিজীবী কিনা, কয় সরকারি চাকরিজীবী কেন খুঁজো, কয় বুঝেন নাই, কয় বুঝলাম না তো, কয় তাইলে বুঝেন, কয় কি বুঝাইবেন বলেন। কয় উদ্দেশ্য হইল যদি আজকে সে 20,000 টাকা বেতন পায়, আরো 80,000 টাকা উবরা আছে। কি আছে? 80,000 টাকা উবরা আছে, অতিরিক্ত ইনকাম আছে, কোনো সমস্যা নাই সংসার চালাইতে। চিন্তা করে কিনা? শুরুর চিন্তাটাই খারাপ। আল্লাহ তাআলা তো এমনি এমনি বলে নাই উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আপনি আমি গুনাহ করি, মনে করতেছি কেউ জানে না, কেউ বুঝে না। দুনিয়ার কোন মানুষ যদিও না বোঝে, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, দেখনেওয়ালা একজন আছে কিনা বলেন? আছে কিনা? দেখনেওয়ালা একজন আছে, দুনিয়ার কোন মানুষ জানে না। সন্তান গুনাহ করে বাবা জানে না, বাবা গুনাহ করে সন্তান জানে না, স্বামী গুনাহ করে স্ত্রী জানে না, স্ত্রী গুনাহ করে স্বামী জানে না, ভাই গুনাহ করে ভাই জানে না। হ্যাঁ, রাতের অন্ধকারে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মা এক পাশে ঘুমায়, বাবা আরেক পাশে ঘুমায়, আরেকদিকে সন্তান রুমের দরজাটা লাগাইয়া দিয়া, কানের ভিতরে হেডফোন লাগাইয়া দিয়া, মোবাইলটা কানের কাছে নিয়া অবৈধ কথা বলতে থাকে, পরক্রিয়া করতে থাকে। আবার মোবাইলটা সামনে নিয়ে, এখন তো শীতের দিন, এই শীতের রাতে মোবাইলটা কম্বলের ভিতরে ঢুকাইয়া কানে হেডফোন লাগাইয়া শুনতে থাকে আর দেখতে থাকে, মনে করে কেউ জানে না, কেউ জানে না, শুধু আমি একা জানি। অথচ আল্লাহ তাআলা বলেন, তুমি যেই জায়গায় বৈশা বৈশা গুনাহ করতেছ, যেই জমিনে বৈশা বৈশা গুনাহ করতেছ, ওই জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী দিবে কিনা? আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি আমি যে গুনাহ করি, এই গুনাহের জন্য 8টা সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী আপনার আমার বিরুদ্ধে দাঁড়াইবে। হাসরের ময়দানে সবগুলো আপনার আমার সামনে নিয়ে আসবে। এই গুনাহ অবস্থায় কবরে যাওয়া যাবে বলেন? আল্লাহ তাআলা ধমকি দেয়া বলেছেন, যদি তুমি এই জমিনে গুনাহ করতে চাও, তাইলে আমার এই জমিন ছাইরা অন্য কোন জায়গায় যাইয়া, অন্য কোন পৃথিবীতে গিয়া তুমি গুনাহ করো, আমার এই জমিনটাকে তুমি ছাইরা দাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, তুমি কি আসমান ভেদ কইরা অন্য কোন জায়গায় যাইতে পারবা? এই জমিন ভেদ কইরা অন্য কোন জায়গায় যাইতে পারবো আমরা? বলেন, যাওয়ার মতো কোনো সুযোগ আছে? ওই কথাটাই আল্লাহ তাআলা বলেন, যদি আমার জমিনে থাকতে হয় তাইলে আমি রবের হুকুম মাইনা চলতে হবে। যদি আমার জমিনে থাকতে হয় তাইলে আমার নবীর সুন্নাত তরিকায় চলতে হবে। যদি এই জমিনে তুমি থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি তুমি এই জমিনে থাকতে চাও, তাইলে আমি রবের হুকুম মাইনা তোমাকে চলতে হবে। যদি তুমি মানতে না পারো, তাইলে আমার এই জমিনটাকে তুমি ছাইরা দাও। অন্য কোন জমিনে যায় পারলে তুমি গুনাহ করো, আমার জমিনে তুমি গুনাহ কইরো না, আমার জমিনে তুমি নাফরমানি কইরো না। বড় হুমকি দিয়েছে।
পারবো যাইতে? সুযোগ আছে? হ্যাঁ, যদি নাই থাকে তাইলে গুনাহ ছাড়তে হবে, কবরে তো যাইতে হবে। আজকে তো রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন। হ্যাঁ, এখানে আমরা যারা আছি, আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, কলিজার টুকরা সন্তান চলে গেছে, কারো বিবি চলে গেছে, কারো আদরের ভাই চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে। হ্যাঁ, গেছে তো নাকি আছে তারা? নাকি মনে করতেছেন আমি বাবা আছি, দাদা আমার বাবা তার যাবে, তারপরে আমি যাব, এরপরে আমার সন্তান যাবে? হ্যাঁ যুবক, এইটাই তো ভাবতেছো তুমি না? আসছি সিরিয়ালে, যাব সিরিয়ালে, দাদা আসছে, বাবা আসছে, তারপরে নাতি যাবে, এরপরে পুতি যাবে। সিরিয়াল যেই রকম ভাবে আসছে ওই রকম ভাবে যাওয়া যাবে না। যেই সময়টা আপনার আমার জন্য নির্ধারণ করা আছে ওই সময় অনুযায়ী আপনি আমি চলে যাব। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। যেই সময়টা আপনার আমার জন্য নির্ধারণ করা হয়েছে ওই সময় অনুযায়ী আপনার আমার মৃত্যু আপনার আমার কাছে চলে আসবে। পলাইতে পারবো বলেন? পালানোর মতো কোনো সুযোগ আছে? কোথায় যাব পালাইয়া? এখান থেকে আমেরিকা যাব, ওখানে মনে হয় আল্লাহর রাজত্ব চলে না। ভারতে গেলে চলে না তো মনে হয়? হ্যাঁ, ভারতে চলে, হ্যাঁ, ইউরোপে চলে, পাকিস্তানে, লন্ডনে, চায়না, সব জায়গায় চলতে পারে, বাংলাদেশে মনে হয় চলে না। হ্যাঁ, চলে? আপনি পৃথিবীর যেখানে যাবেন ওখানে রাজত্ব কার? জোরে বলেন কার? জোরে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে, মুসলমানের আওয়াজে মাশাআল্লাহ। যদি রাজত্ব চলে আল্লাহর তাইলে হুকুম চলবে আল্লাহর, যদি রাজত্ব চলে আল্লাহর গোলামি চলবে আল্লাহ। গোলামি করব কার? গোলামি করতে হবে আল্লাহ তাআলার। গুনাহ ছাড়তে হবে, হ্যাঁ গুনাহ ছাড়তে হবে, বাঁচার মতো কোনো সুযোগ নাই। ওই হাসরের ময়দানে বান্দার আমল নামা যখন সামনে উঠানো হবে, বান্দা বলবে আমি তো গুনাহ করি নাই। তখনই আল্লাহ তাআলা জমিনের জবানটাকে খুলে দিবে, এই জমিন তুই বল এই বান্দা এই নাফরমান কি কি গুনাহ করেছে। সাথে সাথে জমিন জবাব দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা বলবে আল্লাহ এই জমিন মিথ্যা কথা বলে, আমি গুনাহ করি নাই, আমি গুনাহ করি নাই। কয় গুনাহ করস নাই? কয় না। কয় আরো তো সাক্ষী আছে, মাত্র তো একটা গেছে। কয় আনো সামনে। কয় দেখ তাইলে। আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন বান্দা বলবে আল্লাহ আমি এই গুনাহ করি নাই, মিথ্যা কথা বলে। কয় করস নাই? কারো সাক্ষী আছে? সাক্ষীগুলো শোনাই দিয়া। কি কি সাক্ষী? কোন মুসলমান যদি এই কথাগুলো স্মরণ রাখতে পারে, এই কথাগুলো যদি কোনো মুসলমান স্মরণ রাখতে পারে যে এই সাক্ষীগুলো আমার সাথে আছে, দুনিয়ার কেউ নাই কিন্তু সাক্ষীগুলো আমার সাথে আছে, ওই মুসলমান কোনোদিন গুনাহ করতে পারবে না, ওই মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, ওই মুসলমান কোনোদিন সুদের গুনাহ করতে পারবে না, ঘুষের গুনাহ করতে পারবে না, জিনার গুনাহ করতে পারবে না, গোপনে গোপনে সে অশ্লীল কাজগুলো করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? তাইলে এক নাম্বার গেল কি বলেন? এক নাম্বার জোরে বলেন। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, হ্যাঁ কয়টা গেল? তিনটা। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান 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 রাইখা যাওয়া যাইবে তো? হ্যাঁ, চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি কয়টা গেল? কয়টা? 6টা। তাইলে 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার বলেন হাত, 3 নাম্বার পাও, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার চামড়া। কয়টা গেল? 6টা। 6টা মুখস্থ হয়েছে তো? হ্যাঁ। 7 নাম্বার আসেন। এত সাক্ষী দেখানোর পরেও বান্দা বলবে আমি করি নাই। এখানে আরেকটা মজার কথা আছে। এই চামড়া যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন চামড়াকে ধুমকি দিবে, নাফরমান ধুমকি দিবে, এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস কেন? চামড়ার জবাবটা কি দেখেন, কত সুন্দর জবাব। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। বান্দা চামড়াকে উদ্দেশ্য করে বলবে, এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেস? দুনিয়াতে থাকা অবস্থায় শীতের ভিতরে কত সুন্দর করে লোশন মাখাইছি, কত সুন্দর করে সোনো পাউডার মাখাইছি, কত সুন্দর করে তোরে মেকআপ করেছি, এত সুন্দর করে তোকে লালন পালন করলাম, এত মহব্বত করলাম। শীতের ভিতরে শীত লাগতে দেই নাই, কম্বলের ভিতরে তোকে ঢুকাইয়া দিয়েছি, রাস্তায় বের হয়েছি চাদর মুড়ো দিয়ে বের হয়েছি, তোর শরীরে ঠান্ডা লাগতে দেই না, সুন্দর সুন্দর পোশাক তোকে পরিয়েছি, আজকে তো কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস? চামড়া বলবে, রে নাফরমান, দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিছু বলতে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় তোকে বাধা দিতে পারি নাই, আজকে যেই আল্লাহ তোর জবানটাকে বন্ধ করে দিয়েছে ওই আল্লাহ তাআলা আজকে আমার জবানটাকে খুলে দিয়েছে, এই জন্য তোর বিরুদ্ধে আমি সাক্ষী দে। তাইলে কয়টা গেল? 6টা। 7 নাম্বার, 2 কাঁধে 2 জন। হ্যাঁ, 2 কাঁধে 2 জন আছে কিনা? এত কিছু অস্বীকার করার পরেও বলবে আল্লাহ করি নাই, আমি গুনাহ করি নাই, আমি গুনাহ করি নাই। সাথে সাথে 2 জন ফেরেশতা দাঁড়ায়া যাবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওগো আল্লাহ, এই নাফরমান, এই বাটপার, এই সিটারে এখন মিথ্যা কথা বলতেছে, আমরা সব সাক্ষী আছি, আমরা দেখছি এই নাফরমান গুনাহ করছে। তাইলে কয়টা গেল? 7টা। 8 নাম্বার হলো আরো ভয়ঙ্কর, আমলনামার খাতা, একটা ফিরিস্তি, এমন একটা আমলনামা যে আমলনামা থেকে ছোট গুনাহকেও আল্লাহ তাআলা ছাড়েন নাই, সব আমলনামা আপনার আমার সামনে দাঁড়ায় যাবে। হ্যাঁ, পারবো বাঁচতে? বাঁচার মতো সুযোগ আছে? আছে কোন সুযোগ? কারা কারা বাঁচতে পারবো? মাশাআল্লাহ, সবাই সতর্ক। যদি বাঁচতে নাই পারি তাইলে গুনাহ ছাড়তে হবে, যেহেতু কবরে যাইতে হবে, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়ার আগে মুসলমান হয়ে কবরে যাইতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাজারো গুনাহ করো, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত হয়ে গেছে, এত গুনাহ করেছো যে এই গুনাহের তোমার কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা যত গুনাহ করো সমস্ত গুনাহের জন্য তুমি একবার আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দাও, অনুতপ্ত হও, নিজের ভিতরে ভয় ঢুকাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। কয় কেন? কেন? কয় আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের ক্ষমাশীল। মাফ করবেন তো আল্লাহ তাআলা? হ্যাঁ, যত গুনাহ করেছি আজকে তওবা করব হুজুরের হাত ধরে, হ্যাঁ, মাঝহারি সাহেবের হাত ধরে আজকে সকলে তওবা করব। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে,
যত মুসলমান ঘরের ভিতরে আছে, ও মা, আজকে তোমার জন্য সুযোগ হয়েছে, তোমার স্বামীকে তুমি ঘর থেকে বের করে দাও। যদি তোমার মনে চায় মাহফিলে যাও, না যাইলে তুমি আমার সাথে থাকতে পারবা না। এমন কথা যদি কোনো মা বলে, কোনো মেয়ে বলে, কোনো বোন বলে, কোনো স্ত্রী বলে, ওই ঘরে স্বামী থাকতে পারবে? থাকতে পারবে? তাইলে বোঝা গেল, যদি আপনি বিবি হয়ে আপনার স্বামীকে বের না করে দেন, আপনার জিম্মাদারি আছে, ওই হাসরের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। যেই মা সন্তানকে ঘরে এখনো রাখবে, ওই মায়ের আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে জবাবদিহিতা করতে হবে। যদি আপনি জবাবদিহিতা থেকে বাঁচতে চান, তাইলে আপনার ভাইকে, আপনার স্বামীকে, আপনার ছেলে সন্তানকে আজকের এই ময়দানের ভিতরে পাঠায়া দেন, ইনশাআল্লাহ আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।